তো আজকে একদম সকাল সকাল রুটি বানাতে বানাতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছে। যেহেতু চালের গুঁড়ো রুটি বানানো হয়েছে ভুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর ভুড়ি দিয়ে তো চালের গুঁড়ো রুটি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে আমার একটু অভ্যাস, একটু দুধ চা একটু পরোটা না হলে আসলে ভালোই লাগে না। না খেলে ব্যাস এই একটা জিনিস খেলেই মনে হয় যেন না সব খাওয়া হয়ে গেছে, না কমপ্লিট লাগে। তো ওই যে সকাল থেকে নাকি মানে সারাদিন ছেলেটা জিদ, তারপর তোর বাবা রাত করে একটু আসছে, ওকে নিয়ে তার ঘোরা হয়নি। একদম ঘুম থেকে উঠতে পারলো না, ট্রেনে বাপে নিয়ে নেমে পড়ছে গাড়ি নিয়ে ঘুরবে। তো এই যে একটু আমরা ঘুরলাম চারপাশে, যে একটা অবস্থা ভিজা পুরা স্যাঁতস্যাঁতে। তো বাসাতে চলে আসলাম, তারপর একটু এই যে আমগুলো কাটাকাটি করতেছিলাম। ফ্রিজে অনেক আম একবার নষ্ট হয়ে গেছে, মানে অত কি খেয়ে পারা যায়। মানে সেদিকে যে আমগুলো নিয়ে আসলো সব পটপট করে পাকাপাকি শুরু করে দিছে, তারপর তো আরও কিনা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। তো সব মিলে একদম সব একসাথে হয়ে গেছে, এখন ফেলতেও হচ্ছে, খেতেও হচ্ছে। আর ছেলে যে একটা অভ্যাস, যখনই ওর বাবা একটু রেডি হবে বাইরে যাওয়ার জন্য, মানে ও তো আর পিঠ ছাড়বেই না, মানে ওকে রেডি করতে হবে। তা জুতো পরছে কিন্তু প্যান্ট তো আর পরে নাই। তো আমি আবার মানে বুঝাই সুজাই তাকে নিয়ে আসলাম ঘরে। আর ওর বাবা খুব রাগ করে, মানে কষ্ট পায় ছেলে যদি যাওয়ার পথে কান্না করে, মানে মনটাই তার খারাপ হয়ে যায়। তো ছেলেকে আমি বুঝাতে বুঝাতে এই যে নাচানাচি শুরু করে দিয়েছে, রেডি শেডি করে দিলাম একেবারে খাওয়াই দাওয়ায়। তারপরে আমরা হচ্ছে এই যে সন্ধ্যের দিকে রান্না করতে গেছিলাম অন্য একটা জিনিস, মানে পাঙ্গাস মাছ ভাবছিলাম যে রান্না করব, ওইটাও ভিজায় রাখছিলাম। কিন্তু হঠাৎ করে শুনি যে জানেন মামা আসবে। তো মামা আসবে, এখন তো ও পাঙ্গাস মাছ খায় না, তো কি করব। তারপরে আবার রান্না করলাম খাসির মাংসটা। তো এই যা ধুয়ে দেয় মশলা দিয়ে তাড়াতাড়ি করে বসায় দিলাম, যেহেতু সন্ধ্যের পর কেমন জানি একটা সময়টা চলে যায়, মানে ওই তানিবানি করতে করতে চলে যায় সময়টা। আর বাবুরও ঘুমের টাইম চলে আসে, মানে 10টা বেজে যায় আর কি। তো এখানে একটু টক দই দিলাম, এই দইটা খেতে কিন্তু ভীষণ ভালো, মানে শুধু খাওয়া যায়, ডায়েটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো। আমি অনেকবার খেলাম আর কি। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে এখানে আলু। খাসির মাংস আলুটা অনেকে দেয় না, কিন্তু আমার বাসাতে আলু ছাড়া তো মাংস খেতে একদম ভালো লাগে না, আলুটা দিলেই কিন্তু ভালো লাগে। এই মেঘলা মেঘলা একটা সময়, মানে এত উপরে থেকেও কিন্তু মনে হয় যেন স্যাঁতস্যাঁতে, মানে কেমন একটা লাগে। তারপরে কাপড় চোপড় তো শুকাতেই যাচ্ছে না, ছেলের খেতা খুতা সব মানে ভিজা পোড়া রয়ে গেছে। বারান্দায় শুধু বৃষ্টি হচ্ছে আর কাপড়গুলো ভিজতেছে। তো ওর বাবার কাপড়গুলো সব রাতের বেলায় দিয়ে দিলাম, যেহেতু সারা রাত ফ্যান চলবে তো ওই ফাঁকে শুকায় যাবে। বারান্দায় দিলে তো শুকানোর কোনো সম্ভাবনাই আমি পাইলাম না। তো কি করবো, রাতেই ধুই, সারা রাত ধরে শুকাক, মানে এই একটা অবস্থা। ছেলে তো আমার কোলে উঠে যেন পাগল হয়ে গেছে, মানে ও উঠবে কোলে, কি করতেছে মা সেটা দেখবে। সারাদিন মেঘলা, সারাদিন বৃষ্টি, মানে একভাবে হচ্ছে না। ভালো কিন্তু লাগতেছে, বেশ ভালো লাগতেছে, কিন্তু বাইরে যাইতে কেমন একটা খ্যাত খ্যাত লাগতেছে, বাইরে একদমই যাচ্ছি না বাবুকে নিয়ে। সেই জন্য একটু সন্ধ্যের সময় আমাকে যা একটু জ্বালাচ্ছে, মানে কি বলবো বাইরে যাওয়ার জন্য। তা এত কাদার ভিতর কি নেমা যায়, মানে রাস্তাঘাটে পানি জমে থাকে। তো এই হচ্ছে অবস্থা। তারপরে এই যেখানে একটু জিরা একটু গরম করে নিলাম, মানে ভেজে নিলাম আর কি, এটা মাংস রান্নাতে দিয়ে দেবো। মা আমাকে বলে রাখে যে মশলাগুলো আগেই গুঁড়ো করে রাখবি, রান্নার ফাঁকে দিবি, কিন্তু আমার আসলে মনেই থাকে না। তারপরে সবচেয়ে বড় কথা, আমার মনে হয় যেন তাজাটা গরম করে দিলে না, যে ভাজাটা ওর ঘ্রাণটা বেশি ভালো লাগে। আর আগে থেকে করে রাখলে কেমন ঘ্রাণটা চলে যায়, মানে ওটা আমার কাছে কেমন একটা লাগে। এই জন্য আমি যখনই রান্না করি তখন একটুখানি ভেজে নিলে কি সমস্যা, তাই না? এখন এই যে দিয়ে দিচ্ছি পুরোটা, আর একটু তেল উঠা ওঠা হয়ে যাবে, তারপরে এটা বন্ধ করে দেবো। আর এই ফাঁকে আমি রেডিও হয়ে চলে আসছি, মানে হচ্ছে এটা বাবুকে ঘুম পাওয়াতে হবে না। তো আমি এগুলা করে এসে দেখি যে কি অবস্থা। তো রান্না তো হয়ে গেছে, তা ঘুমাতে নিয়ে যাওয়ার আগে আমার যে অভ্যাস, ওর বাবার খাবারটা আগে বেড়ে রাখি, কারণ হচ্ছে সে যেহেতু আমি যেহেতু উঠতে পারবো না, বাবু ঘুমায় থাকলে তখন কে বেড়ে খাওয়াবে। তো এই জন্য আমি সবসময় আগেই ওটা বেড়ে রেখে তারপরে হচ্ছিল বাবুকে নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।